নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে তোমাদের যেটা দেখাবো, এখানে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে বোগেনভিলিয়ার গাছ, অনেকে একে কাগজ ফুলও বলে থাকে। তো যাই হোক, এই বোগেনভিলিয়ার যে কাটিংগুলো এগুলো কিন্তু আমি নিজে বসিয়েছিলাম। এবার এখন যেহেতু শীত পড়ে গেছে, কদিন বাদে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে কিন্তু এইসব গাছে ফুল পাওয়া যায় এবং খুব সামান্য পরিচর্যায়। তো কীভাবে সেটা সম্ভব সেটা তোমাদের দেখাবো। প্রথমে দেখো, গাছের গোড়ায় তো দেখতেই পাচ্ছ সব আগাছা ভরে গেছে। এইগুলোকে আমরা একটু খুঁড়ে দেব। খুঁড়ে দেওয়ার পরে আমরা এই আগাছাগুলোকে আস্তে আস্তে তুলে ফেলে দেবো। তোমরা সবসময় চেষ্টা করবে যতটা সম্ভব এই আগাছাগুলোকে ফেলে দেওয়ার, নাহলে সার দিলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না, আগাছাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং গাছের বৃদ্ধি একই রকম থাকবে, গাছ বাড়বে না। তাই আগাছাগুলো আমাদের ভালো করে পরিষ্কার করে দিতে হবে, তারপরে আমরা মাটিতে সার প্রয়োগ করব। এইবার আসি সারের প্রসঙ্গে। এখানে প্রথমে যেটা সাইডে দেখতে পাচ্ছ, এটা বেশি পরিমাণে রয়েছে যে সেই ভার্মি কম্পোস্টের সাথে কিছু পরিমাণ হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল ইত্যাদি মেশানো আছে। আর পাশাপাশি দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে, একটা হচ্ছে পটাশ, একটা সালফেট, আর যে কালো দানাগুলো দেখলে ওটা হচ্ছে সিউইডের এক্সট্র্যাক্টেড দানা। এটা তোমরা যে কোনো নার্সারিতে এগুলো সবই পেয়ে যাবে। এই পরিমাণ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমরা এখানে ফসফেট আর পটাশ ব্যবহার করলাম, যেহেতু আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেব। ফুল নেওয়ার জন্য আমরা ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় সারটা মাত্রায় ব্যবহার করলাম। এটা এইভাবে গাছের গোড়ায় মোটামুটি 1 মুঠ মতো সুন্দরভাবে সাইড দিয়ে দিয়ে দিতে হবে। আরও দেখো, এখানে এতটা থাকলো, এটা আমি আবার নেক্সট টাইম ইউজ করব মোটামুটি 15 থেকে 20 দিন পর। এইবার গাছটাকে সুন্দর করে এইভাবে সারের সাথে মাটিটাকে মিশিয়ে দিতে হবে। এতে কি হবে, আস্তে আস্তে সারটা গলতে থাকবে এবং মাটির ভিতরে প্রবেশ করবে এবং গাছের গ্রোথ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এইবার ছোট্ট একটা কাজ তোমাদের একটু বলে দিই। গাছে যখন এইভাবে খোঁড়ার পরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তখন গাছের যে উপরের ডালেগুলোর নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেখান থেকে একটু করে ভেঙে দিতে হবে। তাহলে এর ডাল আরও বেশি ডাল হবে এবং ছোট জায়গায় গাছটা কিন্তু অনেকটা ঝাঁকড়া করা যাবে। এই যে কচি কচি যে নতুন পাতাগুলো বেরোচ্ছে না, এর মাথাগুলো একটু করে ভেঙে দিতে হবে। এইটা এইভাবে ভেঙে দিলে এর সাইড দিয়ে আরও 2টো ডাল বেরোবে। এইভাবে প্রত্যেকটা মাথার থেকে 2টো করে ডাল বেরোলে বুঝতেই পারছো কতটা ঝাঁকড়া গাছগুলোকে করা সম্ভব। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আবার এই গাছের গ্রোথ কতটা হলো। তবে আশা করছি এইভাবে আমি প্রতি বছরই করি, যে প্রচুর পরিমাণে ফুল আসে, তোমাদেরও দেখাতে পারবো। এবার ভালো করে জল দিয়ে গাছটাকে সুন্দর করে স্নান করিয়ে দিতে হবে। আর জল যেন গাছের গোড়ায় না জমে, একটু ময়েশ্চার ভাব থাকলেই হবে, একেবারে খুব ভিজের প্রয়োজন নেই, হালকা একটু ময়েশ্চার ভাব থাকলেই হবে। যেহেতু এখন সার দিলাম, তাই মাটিটা একটু ভালো করে ভিজিয়ে দিচ্ছি, যাতে সারটা পুরোপুরিভাবে মাটির সাথে মিশে যেতে পারে।